আচ্ছা, ভেবে দেখেছেন কি যে দেশের রাতের আধারে একটি মেয়ে নিরাপদে বাড়ি ফেরার স্বপ্ন দেখে সে দেশেই কেন প্রতিদিন খবরের পাতার শিরোনাম হয় নতুন কোনো রক্তাক্ত ট্র্যাজেডি? কোনো এক অদৃশ্য বিষ কি প্রতিদিন আমাদের সমাজকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছে? পরিসংখ্যানের দিকে তাকালে শিউরে উঠতে হয় গত কয়েক বছরে বাংলাদেশের মাদক এবং যৌন সহিংসতার সূচক কেবল ঊর্ধ্বমুখী নয়, বরং এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। কিন্তু প্রশ্ন হলো, এই দুটি সামাজিক বেদি কি বিচ্ছিন্ন কোনো ঘটনা, নাকি এদের গভীরে জড়িয়ে আছে এক বিষাক্ত যোগসূত্র? অনুসন্ধানে দেখা যায় অপরাধ জগতের এই দুই পরাশক্তি একে অপরকে জ্বালানি যুগিয়ে চলছে প্রতিনিয়ত। মনোবিজ্ঞান ও অপরাধ বিজ্ঞানীদের মতে কেমিক্যাল নির্ভরতা বা মাদক মানুষের মস্তিষ্কের অ্যামিগডালা ও প্রিফ্রন্টাল কর্টেক্স এর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ধ্বংস করে দেয়। আইস, ইয়াবা বা বিভিন্ন রাসায়নিক মাদক একজন মানুষকে কেবল শারীরিকভাবে ধ্বংস করে না, বরং তার ভেতরের পশুকে জাগিয়ে তোলে। অপরাধের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায় শতকরা ৮০%-এরও বেশি ভয়ঙ্কর দর্শনের পেছনে প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা রাখছে মাদক সিন্ডিকেট। এটি কেবল কোনো ব্যক্তির অপরাধ নয়, এটি একটি সুপরিকল্পিত সামাজিক ধস। আইন ও প্রশাসনের কড়াকড়ি থাকা সত্ত্বেও এই নীরব ঘাতক থামছে না, কারণ আমরা কেবল ফল নিয়ে আলোচনা করছি, মূল শিকড়টা উপড়ে ফেলছি না। অপরাধীকে শাস্তি দেওয়ার পাশাপাশি যদি মাদকের সোর্স বন্ধ না করা হয় এবং পরিবার থেকে নৈতিক শিক্ষার সূচনা না ঘটে, তবে এই অন্ধকারের হাত থেকে পরবর্তী প্রজন্মকে বাঁচানো অসম্ভব হয়ে পড়বে। নীরবতা এখন আর কোনো সমাধান নয়। আমাদের সমাজকে এই বিষাক্ত থাবা থেকে মুক্ত করতে আপনার মতে সবচেয়ে জরুরি পদক্ষেপ কোনটি নেওয়া উচিত? কঠোর আইন নাকি পারিবারিক সচেতনতা? কমেন্টে আপনার মূল্যবান মত জানান। আর এরকম তথ্যবহুল ও অনুসন্ধানী কেস স্টাডি দেখতে পেজটি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অন্ধকার যত গভীরই হোক, সত্যের উন্মোচন থামবে না। আজ এ পর্যন্তই। আমি সোহাগ আহমেদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে।